গাইস চলে এসেছি আজ তোমাদের মাঝে দেখো স্কোয়ার রুটের একদম সম্পূর্ণ লেটেস্ট ভার্সনের প্রশ্ন নিয়ে, যে প্রশ্ন তোমাদের আপকামিং এক্সামে কিন্তু আসবে। কারণ তোমরা সবাই জানো যে রেলওয়ে এক্সামে প্রত্যেকবারই কিন্তু নিউ প্যাটার্নের কিছু প্রশ্ন তোলে। এই কারণে আজ দেখো সম্পূর্ণ লেটেস্ট ভার্সনের প্রশ্ন কিন্তু আজ রয়েছে, যে প্রশ্ন তোমাদের আপকামিং এক্সামে আসার সম্ভাবনা মাই ডিয়ার ফ্রেন্ডস। তাই অবশ্যই সবাইকে বলবো পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে, তবে এই যে টাইপের প্রশ্ন রয়েছে আজ প্রচুর রকম টাইপের প্রশ্ন রয়েছে, আর যেরকম প্রশ্নই থাকুক না কেন মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে প্রশ্ন এক্সাম হলে ঝড়ের গতিতে উড়িয়ে দিয়ে আসবে। তো চলো এবার দেখো এক এক করে প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো আমাদের কি রয়েছে। দেখো এই টাইপের প্রশ্ন তোমরা তো পুরো 5 স্টার দিয়ে দিতে পারো, কারণ সম্প্রতি রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু ভীষণ মাত্রায় এসেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। ক সেকেন্ড লাগবে এবার তোমরা বলো দেখি? 4 সেকেন্ড, 5 সেকেন্ড, কারেক্ট মাই ডিয়ার ফ্রেন্ডস। 4-5 সেকেন্ডের মধ্যে সলিউশন করবে পুরো তাণ্ডব গতিতে। বলো স্যার আমরা যখনই এই টাইপের প্রশ্ন দেবে আমরা কিচ্ছু করব না, সবাই কি করবে এদিক থেকে প্রশ্ন শুরু করতে 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 এখানে আসবে, তারপরে বলবে স্যার এটা আমার উত্তর হবে। আর তোমরা কি করবে? বলবে স্যার আমাদের তো এখানে সবই প্লাস সাইন রয়েছে। যদি দেখো যে প্লাস সাইন দিয়ে সব থাকে, তাহলে এখানে প্রথমে যে সংখ্যা থাকবে এই সংখ্যার পরে একটি পূর্ণবর্গ সংখ্যা তোমরা খুঁজবে। আর যদি নেগেটিভ দিয়ে থাকে তাহলে কি করবে? দেখো এই সংখ্যার পরে নেগেটিভ বলে এই সংখ্যার নিচে আমরা দেখবো তো 248 এর পরে পূর্ণবর্গ সংখ্যা চলে আসে কত? বলবে স্যার 256। তো 256 এবার এর বর্গমূল করে দাও, বলবে স্যার 16 চলে আসবে। আর 16 দেখো অপশন বি, না পেন না পেপার, জাস্ট যেটা প্রয়োজন মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের সঠিক উপস্থিত বুদ্ধির প্রয়োজন, যেটা প্রত্যেকটা ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে দেখে থাকো প্রশ্ন এক্সামে ধুলোর গতিতে সলিউশন করে আসবে। দেখো এই প্রশ্নই তোমাদের কিন্তু আরপিএফ কনস্টেবল এই প্রশ্নটি এসেছে। এবার তোমরা বলো ক সেকেন্ড তোমাদের লাগতো এই টাইপের প্রশ্ন এক্সাম হলে সলিউশন করতে? বলবে স্যার প্লাস 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 দিয়ে যদি এখানে এসেছে স্যার আমরা দেখবো এখানে 20 রয়েছে, তো 20 পরে বলো পূর্ণবর্গ সংখ্যা কত হয়? বলবে স্যার 20 পরে পূর্ণবর্গ সংখ্যা চলে আসবে আমাদের, বলো এক তো তুমি অপশনের সাহায্যে দেখতে পারো যে স্যার 20 পরের পূর্ণবর্গ সংখ্যা বলো। বলবে স্যার কত চলে আসবে? 25 চলে আসবে। স্যার 25 এর বর্গমূল করলে কত চলে আসে? বলবে স্যার 5 চলে আসে। ব্যাস 5 কোথায় রয়েছে? বলবে স্যার অপশন বি। এবার যদি তোমাদের মাইনাস 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 দিয়ে থাকতো তাহলে বলো 20 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত রয়েছে? বলবে স্যার আমাদের 16, আর 16 এর বর্গমূল করলে পেয়ে যেতে 4। তার মানে যদি নেগেটিভ দিয়ে থাকতো তাহলে আমরা 4 উত্তর বলতাম। বোঝা গেল? মানে যদি প্লাস দিয়ে থাকে 20 থেকে জাস্ট বড় পূর্ণবর্গ সংখ্যা নেবে, নেগেটিভ দিয়ে থাকলে 20 থেকে জাস্ট ছোট পূর্ণবর্গ সংখ্যা নেবে। ব্যাস এক্সামে এইভাবে খেলো যাতে খেলাটা তোমাদের মজা আসে। হ্যাঁ আগে দেখো দেখো এই প্রশ্ন তো তোমাদের রেলওয়ে এক্সাম, রেল এক্সাম, এসএসসি এক্সাম, পুলিশ এক্সাম, মাই ডিয়ার ফ্রেন্ডস সমস্ত এক্সামে আসে। তাহলে এবার বলো ক সেকেন্ড লাগবে প্রশ্ন সলিউশন করতে মাই ডিয়ার ফ্রেন্ডস? সেকেন্ডে ম্যাক্সিমাম বলেছে তোমাদের যে এর মান কত হবে যদি পি এর মান, বলবে স্যার আমাদের 999 বলে দিয়েছে। বলে স্যার 999 যদি আমরা এখানে ডিএস ব্যবহার করি, ডিএস যদি ব্যবহার করি তাহলে পি ইকুয়াল টু কত পেয়ে যাব? আমরা 0 পেয়ে যাব, কারণ 999 মানে 9, ডিএস এর 9 বলতে 0। তার মানে এই যে পুরো যে সংখ্যাটা এই পুরোটা কত চলে আসবে? বলবে স্যার 0 কি করে? আরে মুশকিল, এই পি এর মান যদি 0 হয়, 0 এর সাথে এই পুরোটা যাই গুণ করি তো 0ই আসবে, 0ই আসবে। তো 0 প্লাস 1 তাহলে বলো কত চলে আসবে? বলবে স্যার 1ই তো আসবে, আর 1 এর যাই করে তো 1ই হবে। তো 1 অপশনে কোথায় রয়েছে? বলবে স্যার এতে রয়েছে। ব্যাস এইটুকু টাইম লাগবে মাই ডিয়ার ফ্রেন্ডস প্রশ্নকে ঝড়ের গতিতে সলিউশন করে আসতে হলে। আর সিলেকশন তখনই কিন্তু তোমার মজার সহিত হয়ে যাবে, কারণ সিলেকশন পেতে গেলে রেলওয়ে এক্সামে তোমাকে স্মার্টনেস কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস অবশ্যই জানতে হবে, তাই না? কি বলো তোমরা? চলো দেখো এবার 4 নম্বর প্রশ্ন কি বলেছে, এর মান বের করো। এর মান বের করে মাই ডিয়ার ফ্রেন্ডস আরপিএফ কনস্টেবলে যদি তোমরা এক্সামে কেউ বসে থাকো দেখবে আরপিএফ কনস্টেবলের সিম্পলিফিকেশন থেকে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু একটি এসেছে। তবে মাই ডিয়ার ফ্রেন্ডস টেনশন নেই, সমস্ত আপডেটেড কোশ্চেন তোমাদের করিয়ে দেবো, যে সিম্পলিফিকেশন থেকেও আপকামিং তোমাদের এক্সামে কিরকম প্রশ্ন আসতে পারে আর তোমরা কিভাবে জাস্ট চোখে দেখায় ধুলিস্যাৎ করে আসতে পারো প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ দেখো এক কি বলবে স্যার আমরা প্রশ্ন 4 সেকেন্ডে সলিউশন করব, তাহলে কিভাবে করবে? সব থেকে যে ছোট যে বলবে স্যার তোমাদের রয়েছে সংখ্যা, বলবে স্যার কত রয়েছে? 2025।
তাহলে 2025কে তোমরা কি করবে 1 ধরে নেবে, ব্যাস। তাহলে 2026 কত চলে আসবে, বলবে স্যার 2 ধরে নেব। 2027 কত, বলবে স্যার 3। 2028 কত, বলবে স্যার 4। ব্যাস। এবার প্রশ্ন দেখো কোথাও 2027 নেই, তাহলে একে ক্যান্সেল আউট করো, একে ক্যান্সেল আউট করো। মাই ডিয়ার ফ্রেন্ডস লিখে রাখো, দেখো তোমাদের এসএসসি এক্সামেও কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু ভীষণ মাত্রায় আসে। 2025এও কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু একটি এসেছে। ওকে, দেখো তা বলবে স্যার 2025কে যদি 1 ধরি তাহলে এ তো আমাদের 1 হবে, এ চলে এসেছে কত, বলবে স্যার 2। 2028 চলে এসেছে কত, 4। এবার মাল্টিপ্লাই করো তো, বলবে স্যার 4 দুগুণ 8, 8 এর সাথে 1 যোগ করে দেব 9, আর 9 এর বর্গমূল চলে আসে কত, 3। 3 এর সাথে 1 গুণ করে দাও, বলবে স্যার 3 হয়। 3 এর সাথে এবার 4 যোগ 1 যোগ করে দাও, 4 হবে। তো 4 এর যদি বর্গমূল করো, বলো 4 এর বর্গমূল, বলবে স্যার এ আবার কে না জানি, 2 চলে আসবে। আর 2 বলতে কি, বলছে 2 বলতে 2026। তাহলে 2026 কোথায় রয়েছে, অপশন বি তে রয়েছে। মাই ফ্রেন্ডস মজা আসলো, মজা এসে। এবার বলো স্যার যদি আমরা এভাবে করি তাহলে কি সম্ভব নয়, দেখো ফোকাস। বলবে স্যার এখানে আমরা দেখছি, দেখো এখানে তোমরা এভাবেও করতে পারো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা এক্স ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট এভাবেও তোমরা যদি চাও তো করতে পারো। যে স্যার এখানে মিডিলে আমরা দেখছি এই সংখ্যাটাকে, দেখো তো যেহেতু মিডিলে আমাদের 2027 রয়েছে, সংখ্যা আছে, বলবে হ্যাঁ অবশ্যই। তাহলে এটাকে আমরা বলতে পারি না যে 2027 মাইনাস 1, তাহলে 2026 পেয়ে যাব। আবার 2027 এর সাথে যদি 1 যোগ করে দিই তাহলে 2028 পাবে। বলো বলো ইয়েস আর নো। তাহলে এবার দেখো এটাকে এ ধরো এ বি, তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি হয়ে গেছে। ফর্মুলা, স্যার ফর্মুলা, ফর্মুলা স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর 1 এর মাথায় স্কোয়ার মানে তো 1ই চলে আসে, এই কারণে 1ই দেখো লেখা হয়েছে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? তাহলে এখান থেকে তুমি পেয়ে গেছো কি, বলবে স্যার আমরা এটা পেয়ে গেছি। তার মানে এই পুরোটুকু ভ্যালু তুমি পেয়েছো কি, এটা। এবার আগে প্লাস 1 আছে, এই যে প্লাস 1 লেখো। এবার এই মাইনাস 1 প্লাস 1 কাটো, প্লাস 1 কাটো, থাকবে কত, বলবে স্যার 2027 থাকছে রুটের ভেতরে। এবার এই রুটের জন্য এই স্কোয়ার উঠে গেল, থাকবে কি, বলবে স্যার আমাদের 2027 থাকছে আমাদের। তার মানে তোমাদের পড়ে থাকছে কি এখন, বলবে স্যার এখানে 1 প্লাস 2025 ইন্টু 2027 রয়েছে। বলো এটা থাকছে। এবার তাহলে এখান থেকে তুমি এটাকে কি আবার এভাবে লিখতে পারো না, বলে স্যার 2026 লিখি, মাইনাস 1 করবো, তাহলে 2025 এ চলে আসবো আমরা। আবার 2026 এর সাথে 1 যোগ করে দিই, 2027 পেয়ে গেছি। তাহলে এটা এবার ফর্মুলায় চলে এসেছে, এ মাইনাস বি এ প্লাস বি তে। বলো ইয়েস অর নো। তাহলে কার ফর্মুলা, বলবে স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আগে 1 প্লাস রয়েছে, লেখো 1 প্লাস। তো প্লাস 1 আর মাইনাস 1 ক্যান্সেল আউট হয়ে গেছে, ক্যান্সেল আউট হয়ে গেছে। বলো ইয়েস অর নো, ক্যান্সেল আউট হয়ে গেছে, তাই তো। 2026 তো পরে আছে কি, বলবে স্যার 2026 তার স্কোয়ার করে আছে, মানে রুট ওভার দাও, রুট ওভার 2026 তার স্কোয়ার করে আছে। এই রুটের জন্য এবার স্কোয়ার উঠে যাবে, তাহলে শুধু অনলি ফর 2026 করে থাকবে। বোঝা গেছে? এবার তোমরা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, খেলা কাকে বলে? ম্যাথ নিয়ে খেলবে কি এই বেসিক নিয়ম অ্যাপ্লাই করবে, নাকি এক্স ধরবে তারপরে ফর্মুলা অ্যাপ্লাই করবে, নাকি স্যার প্রথমে যেটা করিয়েছিলেন সেটা আমাদের বেস্ট? অবশ্যই সবাই কমেন্টে জানান। মাই ডিয়ার ফ্রেন্ডস এরকম সুপার ফাস্ট ট্রিক তোমরা তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারেই পাবে। আর লজিক ভালো লাগলে অবশ্যই সবাই একটি ভিডিওর কমেন্ট, লাইক এবং চ্যানেলটি শেয়ার করতে কিন্তু ভুলো না, যাতে সবাই এই ধরনের অঙ্ক মজার সহিত এক্সাম হলে দেখা মাত্র সলিউশন করে ফেলতে পারে এবং সিলেকশন নিতে পারে। দেখো আরো একটি প্রশ্ন চলে এসেছে, আবারও চলে এসেছে। বলা হয়েছে যে এবার এর মান কত হবে। এবার বলো তোমরা এই টাইপের প্রশ্ন কিভাবে সলিউশন করবে, বলো তো তোমরা এবার 2-3 সেকেন্ডে সলিউশন করতে পারবে কিনা, বলো বলো আরামসে হবে কিনা, বলো হবে আরামসে, ক্লিয়ার? তো চলো দেখো এবার, দেখো এবার কি বলেছে। বলে স্যার আমাদেরকে 2024, 25, 26 পরপর বলে দিয়েছে, পরপর বলে দিয়েছে,
পরপর যদি বলে দেয় তাহলে কি করো তোমরা, যে কোনো একটাকে না বলবে স্যার আমাদের 2024 রয়েছে, আমরা 2024কে যদি 1 ধরি, 2025কে যদি 2 ধরি, 2026 তাহলে 3 চলে আসবে, 2025 আছে 2 চলে আসবে। বোঝা গেছে? বোঝা গেল? এবার মজা আসছে কি বলো এবার? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এভাবে প্রশ্ন তোমরা সলিউশন করে আসো। বলো স্যার তাহলে এখানে যদি আমরা তাই ধরে নিই, তাহলে এবার যদি মাল্টিপ্লাই করি 3 দুগুণ 6, 6 কে 6, তাহলে আমাদের পুরোটা চলে এসেছে কি বলবে স্যার, এখানে 6 চলে এসেছে আর এখানে 2 চলে এসেছে। তার মানে দেখো 6 আর 2 8, 8কে আমরা 2 এর কিউব বলবো, আর এই রুট কিউবকে তুলে দাও, ব্যাস 1/3 চলে আসবে। 3 3 কাটো, তার মানে 2 চলে এসেছে, 2 চলে এসেছে। এবার 2 বলতে কি বলে স্যার, 2 বলতে আমাদের 2025, আর 2025 দেখো অপশন বি রয়েছে, অপশন বি রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। এবার দেখো যদি এই টাইপের প্রশ্ন যদি তোমাদের এক্সামে এবার আসে, আশা করি তোমরা পারবে। আর যারা লজিকই জানে না তারা প্রশ্ন ছেড়ে চলে আসবে, ছেড়ে চলে আসবে তারা। দেখো আবার দেখো কি বলেছে এখানে, বলেছে 2026 তার কিউব মাইনাস 2025 তার কিউব মাইনাস 1/3। এবার একটু চালাকিটা দেখো। বলবে স্যার চালাকি, আমরা যদি 2026কে এ ধরি, 25কে যদি বি ধরি, তাহলে দেখো তো এ মাইনাস বি ইকুয়াল টু 2026 থেকে 2025কে বাদ দিলে 1 চলে আসে কিনা? 1 চলে এসেছে। বলবে হ্যাঁ স্যার অবশ্যই। যদি 1 চলে আসে তাহলে তোমরা এখানে এ কিউব মাইনাস বি কিউব পেয়েছো। বলবে হ্যাঁ এ কিউব মাইনাস বি কিউব পেয়েছো, তাহলে এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। বলো বলো, হ্যাঁ? তো এবার এ মাইনাস বির মান তো 1, 1 এর কিউব করলে তো 1ই চলে আসে, প্লাস 3ab এর মান তো 1, 1 এর সাথে 3ab গুণ করলে তো 3ab চলে আসবে, 3ab চলে আসবে। তার মানে এইটুকু তুমি কত পেয়েছো? বলবে স্যার 1 প্লাস 3ab পেয়েছি, আর এখানে মাইনাস 1 আছে, মাইনাস 1টা আমি এখানে বসিয়ে দিলাম, বাই নিচে 3 আছে, 3 কে এখানে বসিয়ে দাও। স্যার -1 +1, মজা এসে গেল। তাহলে এবার এই 3 আর 3 কেটে দেব, থাকবে এ বি। বলো বলো, এ বি থাকবে। এই যে রুটটা আছে, এবার তুমি যদি এর রুট দিয়ে দাও, এবার মাই ডিয়ার ফ্রেন্ডস তুমি এখানে রুট দিয়ে দাও। বলে স্যার আমি রুট যদি দিয়ে দিই, রুট দিয়ে দিলাম। এ বলতে বলে স্যার 2026, আর বি বলতে 2025। ব্যাস খোঁজো খোঁজো অপশানে কোথায়, অপশান এ চলে আসবে কারেক্ট আনসার। ওকে, আগে দেখো না। এবার বলো এই টাইপের প্রশ্নের সাথে এবার সবাই পরিচিত আছো, কারণ 2026-এ তোমাদের রেলওয়ে এক্সামে এ প্রশ্ন কিন্তু তুলেছে, সাথে 25-ও 2025-26 রেলওয়ে এক্সামে প্রশ্ন তুলছে। এবার জানো তোমরা কয় সেকেন্ডে সলিউশন করবে। জানি না এতদিন তোমরা কিভাবে মাই ডিয়ার ফ্রেন্ডস সলিউশন করেছো, যা করেছো পারফেক্ট করেছো, বাট এখন সুপার পারফেক্ট দাও, মজা যাতে আসে। বলে স্যার কি করে? দেখো তোমাদের এখানে বলেছে যে a প্লাস বি, তাহলে এর মান তো এটা, বি এর মান তো এটা। বলবে স্যার এখান থেকে আমরা a প্লাস বি এর মান বের করে নিতে পারি। চটজলদি কিভাবে বের করব? স্যার আমাদের এখানে যে মান দেবে আমরা একে a ধরবো, একে b ধরবো, তাহলে a আর b কে অ্যাড করে দেব। দেখো a প্লাস বি, এর মান 7, b এর মান 5, তো 7 5 12, a প্লাস b এর মান 12। বলবে স্যার এখানে 12 যোগ করে দিই, তাহলে √13 চলে আসবে। দেখো কোথায়, অপশন বি, অপশন বি। এবার এই টাইপের যেরকম প্রশ্ন আসো, যখনই তোমাদের এভাবে তোমরা বের করবে, স্যার a প্লাস বি যদি আমরা বের করি, আমাদের এর মান বলেছে √7 প্লাস √5 বাই √7 মাইনাস √5 প্লাস √7 মাইনাস √5 বাই √7 প্লাস √5। এখান থেকে এ বির মান বের করবে। স্যার চলুন আগে কোঅর্ডিনেশনটা করি। না স্যার আমরা ফর্মুলা জানি, 2 দিয়ে ফর্মুলা ব্যবহার করব। স্যার ভুলে গেছি ফর্মুলা। বলো বলো, সম্ভাবনা কিনা ভুলে যাওয়ার, যদি প্র্যাকটিস ঠিকঠাক ভাবে না করো। আর যদি প্র্যাকটিস ঠিকঠাক ভাবে থাকে তাহলে তো ভোলার তো প্রশ্নই আসে না। আর যদি মাই ডিফারেন্স কোনো কিছুই মাইন্ডে না রাখো, আমি যা বলেছি, যখনই তোমাদের এই ফিগারে থাকবে, তোমরা এ বলতে এটা, বি বলতে এটা, ব্যাস এ আর বি কে তোমরা যোগ করে লিখে দাও। 7 আর 5 12, তার মানে এখানে এ প্লাস বি এর মান তোমরা 12 পেয়ে যাবে।
এবার যদি বলো না স্যার আমরা আর একটু যদি 2-3 লাইন বেশি করি ক্ষতি আছে, আমাদের হাতে এক্সামে ভরপুর মাত্রায় টাইম আছে নষ্ট করার মতো, তার জন্য মাই ডিয়ার আর একটু বলবো। চলো প্রথম কাজ কি করবে, দুজনা যোগ করবে। এই দুজনা যোগ করে 6 7 আর 5 কত হয় 12, 12 অর্ধেক করো কত আসবে 6, যে সাইন থাকবে সেম সাইন লেখো, 5 7 কত হয় 35, 35 লেখো, রুট বসিয়ে দাও, রুট দিয়ে দাও, ব্যাস। তাহলে আবার এখানে প্লাস সাইন আছে প্লাস সাইন দাও, 7 আর 5 12, যোগ করবে, দেখো বিয়োগ থাকলো যোগ করবে, যোগ থাকলো বিয়োগ করবে, লজিক এক রাখবে। তো 12 অর্ধেক 6, মাইনাস সাইন আছে মাইনাস দাও, 5 7 35, রুট 35, রুট 35, ক্লিয়ার। তাহলে এবার বলো তাহলে কি হবে, যে এবার দেখো মাইনাস রুট 35 আর প্লাস রুট 35 কেটে গেছে, তাহলে 6 আর 6 12 পড়ে আছে। বলো তাহলে এখানে a প্লাস b এর মান কত পেয়েছো 12, ব্যাস ব্যাস কারেক্ট আনসার। বোঝা গেছে, বোঝা গেল। আর যদি তোমাদের এখান থেকে আবার প্রশ্ন অন্যরকম দিয়ে বলতো, যে তোমাদের দেখো এরকমও প্রশ্ন দিতে পারে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এর মান বের করো, আসতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে আবার এক্স ওয়াই এর মান বের করতে হবে। আর এই টাইপের প্রশ্নে এক্স ওয়াই এর মান সবসময়ের জন্য 1 হয়। আছে মাই ডিয়ার বেস্ট, সমস্ত প্রশ্ন করাবো, টেনশন নেই, ক্লিয়ার। তো চলো যদি তোমরা চাও এই প্রশ্নটাকে বাড়িতে হোমওয়ার্ক সবাই করে নেবে। চলো মজা তো আসুক তোমাদেরও নাকি। আগে দেখো, আচ্ছা একই প্রশ্ন কি ডবল চলে এসছে নাকি রিপিট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো ঠিক আছে, চলো এটা রিপিট হয়ে গেছে, তোমরা বাড়িতে একবার এটাকে পুনরায় প্র্যাকটিস করে নিও, কোনো অসুবিধা নেই। ওকে দেখো এবার, এই দেখো এক্স ওয়াই দিয়ে বললাম না আমি, এই মাত্র এক্স ওয়াই দিয়ে বললাম না। হ্যাঁ দেখো এক্স ওয়াই দিয়ে যদি বলি তাহলে এবার কি তোমরা পারবে না বলো তো, পারবে কি না বলো? বলে স্যার কেন নয়, আমাদের এখানে বলেছে এ, এটাকে এ ভাববো এ বি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ফর্মুলা কি আমাদের এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে রয়েছে x প্লাস ওয়াই, এটা রয়েছে তো আন্ডার রুট করে দেবে। হ্যাঁ রুট করে দেবে, তাহলে বলবে স্যার এবার থাকবে কি আমাদের x প্লাস ওয়াই তার হোল স্কয়ার থাকছে, মাইনাস এক্স ওয়াই থাকছে, মাইনাস এক্স ওয়াই থাকছে। তাহলে এবার বলো তোমরা পারবে কি না? স্যার আমাদের এখানে আমরা x প্লাস ওয়াই মান বের করব কিভাবে? দেখো একের যদি তুমি রুট করে দিতে পারো, একের রুট করে দিতে পারো, কেন? কারণ একের রুট করলে তো একই হবে। তাহলে এবার আমি বলতে পারি যে আমাদের এখানে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত আসবে? বলবে স্যার 3 আর 1 যোগ করে দেবো 4, ব্যাস আর কিছু না, আর কিছু না। 3 আর 1 যোগ করে দাও, বলবে স্যার 4 চলে আসবে, বলো 4 চলে আসবে। তো 4 যদি চলে আসে এখানে বিউটিফুল ভাবে 4 বসিয়ে দাও না, 4 এর বর্গ 16 লিখে দাও, 16। আরে এক্স ওয়াই এর মান মাই ডিয়ার ফ্রেন্ডস সব সময়ের জন্য তোমাদের 1 চলে আসে। তাহলে চলে আসবে কত? বলে স্যার √15, আর √15 অপশন বি কে মারো টিক। এর থেকে সুপার ফাস্ট মাই ডিয়ার ফ্রেন্ডস হতে পারে না। তাণ্ডব বেগে ম্যাথ করো, তাণ্ডব বেগে ম্যাথ করবে, যাতে দেখা মাত্র তোমার কাছে ম্যাথ জলবাত হয়ে যায়। বলে কি ম্যাথ? দেখো আগে বলেছে এত সংসারে এত হলে এক্স এর মান তোমাদেরকে বের করতে বলেছে। এক্স এর মান কিভাবে বের করবে এবার? বলে স্যার এক্স এর মান বের করবো কি, আমরা যদি এই রুটকে যদি তুলে দিই মাই ডিয়ার ফ্রেন্ডস, এই রুটকে তাহলে বোথ সাইডে বর্গ করে দাও, বর্গ করে দাও, তাহলে এখানে থাকবে কত? বলে স্যার 13 মাইনাস এক্স রুট 10 থাকছে ইকুয়াল টু এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, 5 8 40, 40 লিখে দাও এখানে, ব্যাস। 8 আর 5 13, আর 13 চলে গেল বেড়াতে, আগে চলে আসো। মাইনাস এক্স ইকুয়াল টু 2 রুট 40 বাই 8 রুট 10 চলে আসবে এখানে, রুট 10 কে যদি তোলো তাহলে ওপরে একটা রুট 10 চলে আসে, নিচেও একটা রুট 10 চলে আসে, তার মানে বলে স্যার 2 ইনটু রুট 400 চলে আসবে বাই নিচে 10। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ কি 2 ইনটু 400 এর বর্গমূল 20 বাই 10, 0 0 কেটে দাও, তার মানে পেয়ে যাচ্ছ কত? বলবে স্যার 4, 4 পেয়ে গেছো। মাইনাস এখানে মাইনাস রয়েছে না, তার মানে x ইকুয়াল টু পেয়ে যাবে কত? -4 পেয়ে যাবে, -4 অপশন বিতে রয়েছে, +4 নয়, কারণ এই মাইনাস এদিক চলে আসবে, এ পাশে চলে গেলে বলেছে এখানে মাইনাস হয়ে যাবে, তো -4 আসবে আগে। শানদার।
দেখো প্রশ্নের ভেতরে তো কিছু নেই, ফাঁকা, কিন্তু কি বলতো ক্যালকুলেটিভ দেওয়া। যে স্যার এখানে TP3 যদি আমি কিউব করি, ঘনমূল করবো তাই না, হ্যাঁ, তাহলে কত হবে? বলে স্যার এ নিশ্চয়ই দেখো আমাদের 7 কিউব কত হয়? বলে স্যার 7 কিউব হয় 343, বাট 7 কিউব থেকে অনেকটাই বলতে পারো সামান্যই কম আছে তাই না, 10 কম আছে, তাহলে নিশ্চয়ই 7 কিউব এ হবে না। আমরা এখানে অ্যাপ্রক্স নেব, আমরা তাহলে কত পাবো? বলবে স্যার আমরা 6.9 নিই, এর 6.9 প্লাস এখানে দেখো 999, 10 কিউব করলে তো 1000, 10 কিউব করলে 1000, তার মানে 10 এক কম আছে জাস্ট, তার মানে আমরা বলতে পারি 9.95 বা 9.5, তুমি এখানে পয়েন্ট করে আমরা দুটোই একটা করে সংখ্যা নিই, এবার যোগ করে দেখি। বলবে স্যার 9 9 18, 18 8 হাতে 1, 9 6 15 8 16, তার মানে দেখো 16 পরে আসবে 16, তার মানে উত্তর যাই হোক সেটা তোমাদের 16 আর 17 এদের মিডিল হবে, 16 17 মিডিল অপশন ওকে বি, তাহলে কারেক্ট আনসার আগে দাও। বলেছে যদি n সমান এত হয় তাহলে রুট n এর অঙ্ক সমষ্টি কত হবে বের করতে বলেছে। বলে স্যার n এর মানই তো আমাকে বলে দিয়েছে এই পুরোটা, এই পুরোটা, তাহলে এবার এই পুরোটার কি করব আমরা? বর্গমূল করব, বর্গমূল করব। দেখো শেষে 1, শেষে 1, প্রথমে 1, এবং ক্রমাগত বাড়তে বাড়তে মিডিলের 7, এদিক থেকেও বাড়তে বাড়তে মিডিলের 7, ব্যাস তাহলে মিডিলে যা থাকবে সেটাই হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। তো কোথায়? অপশন এ, অপশন এ চলে আসবে কারেক্ট আনসার মাই ডিয়ার ফ্রেন্ডস। ক্লিয়ার সবার? আগে দেখো বলেছে এবার এর মান বের করো। শানদার প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস মজা এসে যাবে তোমাদের যদি তোমরা এই টাইপের প্রশ্ন আগে সলিউশন করে থাকো, তাহলে আজ দেখো, আর যদি না করে থাকো তো ফুল দমে মজা, মজাই মজা প্রশ্ন। বলে স্যার এই প্রশ্ন আমরা কিভাবে করব? একটু আগেও কিন্তু করেছো। বলে স্যার আমরা এই প্রশ্নে এভাবে করতে পারি, স্যার আমরা 99 কে 1 ধরে নিই, 100 কে 2 ধরে নিই, 101 তাহলে 3 চলে আসবে, 101 3 আসবে তাই না? হ্যাঁ অবশ্যই। 101 যদি 3 চলে আসে, 102 আসবে কত আমাদের? 4, 103 আসবে কত আমাদের? 5, তার মানে এ চলে আসবে কত আমাদের? 5 আসবে। বোঝা গেছে? এবার গুণের সাইন হচ্ছে গুণ করো, 3 5 15, 1 যোগ করতে 16, 16 বর্গমূল 4, 4 এর সাথে 2 গুণ 8, 8 এর সাথে 1 যোগ 9, 9 বর্গমূল 3, 3 অক্ষে 3, 3 একে 4, তাহলে √4, √4 করলে চলে আসবে কত? 2, আর 2 বলতে কি বলবে স্যার? 100, 2 বলতে হচ্ছে 100, অপশন বি কারেক্ট আনসার মাই ডিয়ার ফ্রেন্ডস। খেলো এরকম তাবড়তোড় টেকনিক মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারে পাবে। আর যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস সঠিক লোগো দেখে কিন্তু সবাই অ্যাপ ইনস্টল করে অ্যাডমিশন নেবে। এনি ইনকোয়ারির জন্য সবাই বা কোনো সমস্যা যদি হয় অ্যাডমিশন নিতে অবশ্যই এই নাম্বারে সবাই ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, পুলিশের জন্য ইন্ডিভিজুয়ালি ব্যাচ রয়েছে, তো টেনশন কোথায়? ম্যাথ করো। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস 2026 সাল, এতদিন যদি সিলেকশন না হয়ে থাকে তো মাই ডিয়ার ফ্রেন্ডস কিছু তো ইউনিক তো শিখতে হবে যাতে 2026-এ তোমাদের সিলেকশনটা কনফার্ম হয়, তাই না? তো চলো ম্যাথ করো সম্পূর্ণ আধুনিক টেকনিকে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো এখানে 1 প্লাস 500, 501, 502, 503 যদি ক্রমাগত, দেখো যে কোনো ক্রমাগত 4টি সংখ্যা লিখে রাখো নোট করে। হ্যাঁ দেখো ক্রমাগত 4টি সংখ্যার গুণফলের সাথে যদি 1 যোগ করে দাও তাহলে সেই সংখ্যাটি সবসময় তোমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়। কি করে, তাই না? অসুবিধা হচ্ছে বুঝতে। দেখ চলো তাহলে একদম একটু গোড়া থেকে দেখি। ধরো আমি 4টি সংখ্যা নিচ্ছি, 1 2 3 4 হয়েছে। ক্রমাগত 4টি সংখ্যা, এদের গুণ করো, 3 4 12, 12 দুটো 24, 24 ওকে 24, ব্যাস এর সাথে এবার 1 যোগ করবে, তাহলে কত চলে আসবে? 25। দেখো তো এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা? 25 একটা পূর্ণবর্গ সংখ্যা করবে? হ্যাঁ স্যার অবশ্যই। কার? 5-এ। বোঝা গেছে? এই দেখো এই কারণে বলা যে ক্রমাগত 4টি দেখো 4টি সংখ্যার গুণফলের সাথে যদি তুমি 1 যোগ করে দাও তাহলে যে সংখ্যাটি তুমি পাবে, তোমার ফলাফল যেটা পাবে সেটা তোমার একটি পূর্ণবর্গের সংখ্যা আসবে। তাই যদি আসে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাই যদি আসে তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি
যে আমাদের যে কত পাচ্ছি বলে স্যার 25 যদি বর্গমূল করে দিই তাহলে আমরা এখানে বিউটিফুল ভাবে পেয়ে যাব কত 5 পেয়ে যাব 5। বলো ইয়েস আর নো? 5 পাবে তো 5 যে পেয়েছো এটাকে কি আমরা আরেকটু ফাস্ট বলতে পারি না যে স্যার আমরা 25 বের না করে আমরা ডাইরেক্ট 5 বের করি? কি করে বলে স্যার কি করে আমরা কি করব প্রথম যে সংখ্যা রয়েছে দেখো প্রথম সংখ্যা কত রয়েছে বলবে স্যার আমাদের এখানে রয়েছে 1 1 রয়েছে 1 এই ফার্স্ট সংখ্যা আর লাস্ট সংখ্যাকে গুণ করো বলবে স্যার 4 অক্ষে 4 4 করেছো এই 1 অ্যাড করে দাও আরামসে দেখো 5 পেয়ে যাবে। মজা আসলো? মজা আসছে? আরে যে কোনো সংখ্যা নাও না কেন যদি বলে স্যার আমি 2 গুণা 3 গুণা 4 গুণ 5 নেব এবার প্লাস 1 করব স্যার তাহলে এর বর্গমূল কত চলে আসবে? বলবে স্যার তাহলে দেখো 2 এর সাথে 5 গুণ করো 5 দুগুণ 10 10 এসছে 10 এর সাথে এবারে এই 1 যোগ করে দাও 11 ব্যাস তার মানে এটা 11 চলে এসছে তার মানে এর যদি তুমি পিওর গুণ করে 1 যোগ করে দাও 121 আসবে যার বর্গমূল করে দেবে 11 পেয়ে যাবে। বোঝা গেছে? এবার যদি বোঝা যায় তাহলে এখানে বলো ফার্স্ট সংখ্যা কত বলবে স্যার 500 লাস্ট সংখ্যা কত 503 ব্যাস এর সাথে 1 যোগ তাহলে কত চলে আসছে 3 5 15 5 5 25 5 5 25 লেখো দেখো তো 251 তো আসতে হবে ব্যাস অপশন এ তাহলে কারেক্ট আনসার আসবে। দেখো যদি তুমি মাল্টিপ্লাই করো এখানে করো কোনো অসুবিধা নেই। দেখো 3 5 15 দেখো 3 5 15 5 হাতে আমাদের 1 15 বসে যাবে 5 5 25 চলে আসবে এখানে ডবল জিরো বসিয়ে দাও প্লাস 1 করে দাও দেখো ক্লিয়ার নো ডাউট। আগে দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস যদি মজা লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করো লাইক করো এবং কেমন লাগলো তোমাদের ওপিনিয়ন অবশ্যই জানাবে। দেখো 14 নাম্বার কি বলেছে দেখো বলেছে যদি x সমান সমান এত হয় তাহলে এর মান কত বলেছে। দেখো এই ইজি প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস হ্যাঁ একটু আগে তোমরা করেছো তাহলে এবার তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকছে তোমরা বাড়িতে প্রশ্ন সলিউশন করবে। এটাও একই প্রশ্ন সেম প্রশ্ন তো এটাও তোমরা বাড়ি বসে শানদারভাবে হোমওয়ার্ক করো করে কমেন্ট সেকশনে জানাও যদি কোনো ডাউট হয় তাও অবশ্যই কমেন্টে বলবে যে স্যার এই জায়গায় একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আশা করি প্রবলেম তো আসবে না একটু শিওর নাকি তাণ্ডব হয়ে বোঝানো। দেখো এবার কি বলেছে যে এর মান বের করো এর মান কিভাবে বের করবে এর মান কিভাবে বলবে স্যার আমরা যদি এর মান বের করি দেখো যদি তোমরা একে এ ধরো এ বি এ এ এ বি বলো 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 তাহলে দেখো তো এ মাইনাস বি মান কত পাবে এ তো এ তাহলে এখানে এ মাইনাস বি মান কত 1 এখানেও 1 এখানেও 1 কারণ ক্রমাগত সংখ্যা তাহলে 1 তো আসবেই ডিফারেন্স ক্রমাগত সংখ্যার ডিফারেন্স 1 তো আসবেই তাই না। তাই যদি আসে তাহলে দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়েছে যার ফর্মুলা কি বলুন স্যার a স্কয়ার ফর্মুলা লিখেও এখানে যে a প্লাস b ইনটু a মাইনাস b বলো কি স্যার তাহলে এবার a মাইনাস b এর মান তুমি কত পেয়েছো বলবে স্যার 1 পেয়েছি। তাহলে দেখো a প্লাস b এর সাথে 1 কে যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে a প্লাস b চলে আসবে চলে আসবে তার মানে আমাদের এখানে কি রয়েছে বলবে স্যার a প্লাস b পেয়েছি তাহলে এখানেও a প্লাস b এখানেও a প্লাস b বলো ইয়েস অর নো। তাহলে a প্লাস b বলতে বলবে স্যার আমাদের এখানে পাবো 2026 ইনটু আচ্ছা প্লাস তো প্লাস না প্লাস দাও প্লাস 2025 আবার প্লাস 2024 প্লাস 2023 প্লাস 2022 প্লাস 2021 এটা পাবে। এবার এ তোমাদের কি দিয়েছে রুট দিয়ে দিয়েছে এবার বলো তোমরা তাহলে এর মান এবার কত হবে বলো স্যার মান বের করা তো স্যার খুবই ইজি কারণ এর যদি আমরা যোগফল বের করি আমরা বাংলা যোগ নিশ্চয় করবো না স্যার এইভাবে লিখুন যে 2026 তার নিচে 2025 আরে এভাবে যদি যোগ করতে যাও সময় বরবাদ করা মানে লাইফ বরবাদ করে ফেলা মাই ডিয়ার ফ্রেন্ডস। তো কিভাবে করবে স্যার আমরা যদি জানি যে এভারেজের সাথে নাম্বার গুণ করলে আমাদের সাম চলে আসে স্যার
সাম ইকুয়াল টু অ্যাভারেজ ইনটু নাম্বার। বলো ইয়েস অর নো। তাহলে আমরা এখান থেকে অ্যাভারেজটা বের করতে পারি। 1 2 3 4 5 6, ছটা সংখ্যা আছে। অ্যাভারেজ বের করবে কিভাবে? বলে স্যার লাস্ট আর ফার্স্ট, তাই নাকি? না না, তোমরা পড়োনি স্ট্যাটিস্টিক্সের এর আগেই তোমাদের আমি দেখো ক্লাস দিয়েছি, দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। ওকে, যে আমরা যদি গড় এদের বের করে দিই, বলে স্যার তাহলে আমরা এই দুটো যোগ করে দিই, এই দুটো যোগ করে দিই। 2024 আর 2023 ক্রমাগত সংখ্যা রয়েছে না? বলে স্যার 2024-এর সাথে 2023-কে আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। স্যার এখানে 7 4 0 4, এবার একে 2 দিয়ে ভাগ করো, তাহলে গড় পেয়ে যাবে। গড় পেয়ে যাবে কত পাবে? বলে স্যার 20 দুগুণ চলে আসবে কত এখানে? 40, 4 2 দুগুণ 4, ব্যাস 7 নামবে, 3 দুগুণ 6, 1 চলে আসবে, ব্যাস 10 3 তিরিক্ষে 9। মানে এভারেজ কত পেয়ে যাচ্ছ? বলবে স্যার আমরা পেয়ে যাবো এত, অ্যাপ্রক্সিমেট। এই পিওরলি আর কোনো বই। যদি নিতে চাও 5 গুণ 10, হ্যাঁ আচ্ছা এখানে তো মিলে যাচ্ছে, কেন দিদি কেন এখানে 5 চলে আসবে না? এখানে 5 চলে আসবে কারণ 5 গুণ 10 চলে আসবে, অর্থাৎ চলে এসেছে 2023.5। এবার কটা সংখ্যা আছে? বলবে স্যার আমাদের 6টা আছে, 6 গুণ করে 5 6 30 0 পয়েন্ট 3 6 18 3 21 21 1, দেখো রুট কিন্তু বসবে, তো এদের রুট নেই রুট নেই রুট নেই, তাহলে একমাত্র অপশন সি তে রয়েছে। দেখো ইউনিট ডিজিট যদি দেখো তাও 1 1 মিলে গেছে, তাহলে চলো আমরা আর এখান থেকে বৃথা সময় নষ্ট করব না। বোঝা গেল? এবার আগে দেখো, আগে দেখো আরো শানদার প্রশ্ন, যে স্যার এর মান আমরা কিভাবে বের করব, তার জন্য কনসেপ্টটা আগে বোঝো, মজা আসবে। দেখো তোমাদের যদি বলা হয় যে 11 - 2 এর বর্গমূল করো, তাহলে কত বলবে? তোমার ধ্যান কোথায়? প্রপার রাখো এদিকে, হ্যাঁ ধ্যান রাখতে হবে এদিকে, নাহলে কি করে সম্ভব? আজ শিখবে না তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ ফাঁকি, মানে মনে রাখো ফাঁকাই পড়ে যাবে। হ্যাঁ দেখো এখানে প্রফেসর কত পেয়ে যাবো? তাহলে আমরা 3 পেয়ে যাব, কারণ 11 থেকে 2 বাদ দিলে 9 চলে আসে, 9 এর বর্গমূল করবে 2, 3 পেয়ে যাবে, তাই না? ওকে ওকে ওকে। আবার দেখো যে এখানে দুটো 11 নিয়ে নাও, মাইনাস একটা 2 রয়েছে, আরো একটা 2 বসাও, তাহলে কত পাবে এখানে? বলবে স্যার তাহলে এর যদি বর্গমূল করি আমরা পেয়ে যাব 333 পেয়ে যাব। যদি আরো তোমরা করতে চাও, হ্যাঁ বাস, আচ্ছা ডবল 3 এখানে, ঠিক আছে। তাহলে এখানে কত পেয়ে যাবে? বলে স্যার এখানে পেয়ে যাবো আমরা 333 পাবো, ডবল 3 এখানে, ঠিক এখানে। প্যাটার্নটা ধরতে পারছো? বলে স্যার এখানে একটা 2 রয়েছে, একটা 3, দুটো 2 রয়েছে, দুটো 3, তিনটে 2 রয়েছে, তিনটে 3, তাহলে এখানে 2 রয়েছে 6টা, তাহলে 3 আসবে কটা? বলে স্যার 3ও তাহলে আমাদের 6টায় আসবে, আর 6টা কোথায় আছে? অপশন এ, মারো টিক, অপশন এ কারেক্ট आंसर। হ্যাঁ আগে দেখো এ তো বাচ্চাদের প্রশ্ন নাকি, যে স্যার এখানে 42কে এমন দুটো সংখ্যায় ভাঙবো যেন তাদের মধ্যে ডিফারেন্স 1 হয়। বলেছে তাহলে 6 আর 7 নিই, ডিফারেন্স আমরা দেখো এখানে 1 পেয়ে যাব। এবার প্লাস দিয়ে বললে বড় সংখ্যা উত্তর হয়, আর মাইনাস দিয়ে বললে ছোট সংখ্যা উত্তর হয়, তার মানে এখানে 7 আসবে, আর এখানে আসবে কত? বলে স্যার এখানে আসবে আমাদের 6 আসবে। চেয়েছে এর গুণফল, তো বিউটিফুল ভাবে গুণ করো, বাস আগে 0.6 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। মাই ডিয়ার ফ্রেন্ডস 3 দশমিক করেছো, 4 দশমিক এবার, হ্যাঁ কিভাবে করবে দেখো। বলে স্যার আমরা যদি এর বর্গমূল করি আরামসে করবো স্যার, আরামসে রিল্যাক্সে বিউটিফুল ভাবে। যে স্যার এর বর্গমূল যদি করি, স্যার এখানে পয়েন্ট তুলে নেয়, আমি নিচে 10 লিখলাম, স্যার এবার কিভাবে করবো? বাঁ দিকে 0 নেই, কেটে দিয়েছি, তার মানে 6/10 চলেছে, স্যার বর্গমূল সম্ভব নয়। মাই ডিয়ার ফ্রেন্ডস পড়তে হবে, লজিক দেখো আমরা এখানে 10 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে নিচেরটার বর্গমূল পেয়ে যাব, এখানেও তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করবে, তার মানে বলবে স্যার আমরা 60/100 পেয়ে যাব।
60/100, 100 তো বর্গমূল 510 স্যার, 60 তো পাবো না। দেখো 60 কিভাবে বর্গমূল করবে। নন পারফেক্ট স্কোয়ারের বর্গমূল করার জাদু দেখো। বলবে স্যার 60, জাদুটা তাহলে শিখতেই হবে নাকি? এক্সামে প্রশ্ন দেখা মাত্রই তো সলিউশন করতে হবে। 60 এই যে 60 রয়েছে না, তোমরা কি করবে বলো তো? 60 ক্লোজ সে একটু কমও হতে পারে, বেশিও হতে পারে। 60 ক্লোজ একটি পূর্ণবর্গ সংখ্যা নেই। বলে স্যার আমি যদি বেশি দিয়ে দেখি তাহলে 64 পেয়ে যাব। এবার এই 64 থেকে যদি 4 বাদ দাও তাহলে 60 চলে আসে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে √64 থেকে 4 এভাবে মাইনাস করা যায় না, এর রুলস নেই। কিন্তু লজিক ট্রিক্স, এই ট্রিক্সের সাহায্যে তোমরা এই টাইপের সমস্ত প্রশ্নেরই বর্গমূল করতে পারবে। ওকে, তাহলে এবার দেখো এখানে 64 বর্গমূল 8 পাচ্ছ 4, এই 8 এর ডবল এবারে এই নিচে লিখে দেবে, নিচে এখানে 8 এর ডবল 16 হয়, লেখো কাটো এখানে 4 কে 4, 4 4 16, 4 8 32, 32 থেকে 1 বাদ দিয়ে দেবে, তাহলে 32 থেকে 1 বাদ দেবে 31/4, আর 31/4 মানে তোমাদের ব্যাস এটা। কারণ 4 7 8 6 দিয়ে কমে যাবে, 3 দিয়েও কমে যাবে, 2 দিয়ে তো আরো কমে যাবে না, ব্যাস। দেখো যদি বলে স্যার একবারে কিভাবে হলো স্যার, আরে একে যদি ভাগ করো 31 কে 4 দিয়ে ভাগ করে দাও, দেখো তোমাদের কত চলে আসবে? বলবে স্যার চলে আসবে আমাদের 7.746 আসবে। এবার 10 দিয়ে যদি ডিভাইড করে দাও তাহলে 0.7746 চলে আসবে। বোঝা গেছে? আমি এখানে ডিভাইডটা দিইনি, ডাইরেক্ট এখানে চলে গেছি। ক্লিয়ার? আগে বলেছে এবার দেখো এর মান বের করতে বলেছে। কিভাবে করব? দেখো সেম লজিক, বলেছে আমরা 90/100 করি, 90/100 করে দেবো, তাহলে 100 এর বর্গমূল নিচে আমরা 10 পাবো। এবার এই √90 এর বর্গমূল বের করব। কি করে? 90 এর ক্লোজ কাছাকাছি একটি পূর্ণবর্গ সংখ্যা নাও। যদি বলো স্যার আমরা যদি √81 নিই আর এর সাথে যদি 9 যোগ করে দিই তাহলে 90 চলে আসে, বলবে হ্যাঁ স্যার, জোর করে যোগ করা কিন্তু, হ্যাঁ। তাহলে 9 এর বর্গ 81 বর্গমূল 9 প্লাস এই 9 এর ডবল লেখো নিচে এখানে 18, কাটো 9 কে 9, 9 2 18, 9 2 18 কে 19, 19/2, তার মানে 9.5। তাহলে আমরা এখানে লিখে দেব 9.5, ব্যাস 10 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে 0.95 অর্থাৎ 0.95 কোথায় আছে? বলে স্যার এ বহুত কম, এ বহুত কম, এ বহুত কম। অপশন সি। অপশন সি দেখো রয়েছে যে স্যার 4 রয়েছে না, তো আগের সাথে 1 ক্যারি করে 5 করে দিতে পারি, 95 করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। বোঝা গেল এবার সবার? ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? তাহলে পারবে তো এবার এই টাইপের প্রশ্ন এক্সাম হলে ধুলিস্বাদ করে আসতে? বলো ইয়েস, কমেন্টে বলবে স্যার ইয়েস ইয়েস ইয়েস, তুফানি এসে যাবে। ওকে, আর এই ক্লাসের পিডিএফ মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সবাই টেলিগ্রামে পেয়ে যাবে। যারা টেলিগ্রাম জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামে সবাই জয়েন হয়ে যাবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।